হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ভর্তার রেসিপি। সেটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। মাত্র কয়েক পিস গরু বা খাসির মাংস দিয়ে এত মজার ভর্তাটা তৈরি করা যায়, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা খেতে কতটা মজার হয়। কয়েক টুকরা মাংস হলেও ভর্তাটা বানানোর পর কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে কয়েক টুকরা মাংস দিয়ে মজার এই ভর্তাটা বানিয়ে নিই। মাংসের এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 পিস গরুর মাংস। তবে এই ভর্তাটা আপনারা খাসির মাংস দিয়েও করতে পারবেন, তো আমি আজকে এটা গরুর মাংস দিয়ে করে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি মাঝারি সাইজের 3টে দেশি রসুন, আর রসুনগুলোকে আমি কোয়া ছাড়িয়ে তারপর নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3-4 টুকরা আদা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি আমি 4টা পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো এখানে আমি চাকা চাকা করে গোল গোল করে কেটে তারপর দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 7-8টা কাঁচামরিচ। এখন এই মাংসের টুকরোগুলোকে আমি কিমা করে নেব। তবে আপনারা এটা পাটায় পিষে বা ব্লেন্ডার করেও কিমা করে নিতে পারবেন। তবে আমি এই কিমাটা আজকে ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো আমি কিমাটা করে নিয়েছি, আর এখন এই কিমাটা আমি প্যানে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়ো, আর এই হলুদের গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তবে এখানে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি এগুলো এখন 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। সব কিছু আমি 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো পানিটা আমি দিয়ে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে এটা সিদ্ধ করে নেব। এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর যতটুকু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার চুলার জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে আমি মাংসটা ভেজে নিব। আর এমনভাবে মাংসটা ভেজে নিতে হবে যেন মাংসটা ভাজা ভাজা হয়ে যায়, আর সেই সাথে রসুন পেঁয়াজ মরিচও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সব কিছু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা সুন্দর করে ভাজবেন ভর্তাটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। ভাজতে ভাজতে দেখবেন এর কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে। তবে খুব শক্ত করে ভাজা যাবে না, একটু নরম নরম থাকতে হবে। আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা চুলা থেকে তুলে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপর ভর্তাটা বানিয়ে নেব। এই তো সব কিছু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। আমি এই মাংসের ভর্তাটা শিলপাটায় করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু এই ভর্তাটা কিন্তু শিলপাটায় করলে বেশি খেতে টেস্টি হয়। আর ভর্তাটা বেটে একেবারে মিহি করার দরকার নেই, একটু আধ ভাঙা করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি সম্পূর্ণ ভর্তাটা বেটে নিয়েছি। সম্পূর্ণ বেটে নেওয়ার পরে এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আর এই ভর্তাটা যদি লেবুর রসটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই লেবুর রসটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি লেবুর রসটা দিয়েও খুব ভালো করে ভর্তাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে আমি কোনো প্রকার সরিষার তেল ব্যবহার করব না। সরিষার তেলটা ব্যবহার না করলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তবে সরিষার তেলের পরিবর্তে কিন্তু লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগবে খেতে। এবার আমি এভাবে গোল গোল করে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। এই তো খুবই সহজে হয়ে গেল দারুণ স্বাদের মাংসের ভর্তা। ছোট ছোট 4 থেকে 5 পিস মাংস দিয়ে এত দারুণ ভর্তা বানানো যায়, আর খেতে এতটা অমৃত স্বাদ লাগে, সেটা বাসায় ট্রাই করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই একবার হলো এই মাংসের ভর্তাটা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই মাংসের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।